এই মনে করেন আমাদের এখানে পাহাড়ি অঞ্চল যেহেতু 700 ফিট 800 ফিট যেতে হবে। আমি এই কাজের সঙ্গে প্রায় 8 বছর জড়িত আছি। আমাদের এক একজন দায়িত্বে সেটা কোনো কথা না, কথা হচ্ছে যে আমরা 8 জন লোক আছি। এই মনে করেন 6 ঘন্টায় ডিউটি করব, আর 7 জন ডিউটি করবো, 7 জন ঘুমাবো। এই ওরা 7 জন সাইডে এটা চালাই নিয়ে যাবে, আমরা ঘুমাবো। আমরা ডিপ কল বসার পরে একদিন পর্যন্ত সেটা জাম রাখবো, জাম প্লাগ দিয়ে জাম রাখার পরে একদিন অথবা 2 দিন পরে আসি আমরা নিজেরাই মোটর লাগাই দিব। আমাদের প্রথম যাত্রা শুরু হতে পাইপ এটা নিয়ে একজন উপর থেকে ধরতে হবে, আর একজন রশি ধরবে, একজন ঘুরাবে প্রথম ফাইকটা বোরিং করার জন্য। বাদ বাকির পরে দ্বিতীয় ফাইক থেকে আর ধরতে হবে না। প্রথম বোরিং যেহেতু পাইপ এটা উপর থেকে ধরতে হবে। ছেলে যেহেতু রিক্সের কাজ তো করতেই হবে। আমাদের এই কাজটা শেষ হতে 3 থেকে 4 দিন লাগতে পারে। আমরা যেখানে কাজ পাই সেখানে করি বিভিন্ন জায়গায়। এই মনে করেন আমাদের বোরিং করার জন্য যে কাটারটা আছে, কাটারটা যদি পুরাতন হয়ে যায়, কোনো একজন বা 2 জন গিয়ে কাটারটা পাল্টাবে। কাটারটা পাল্টানোর পরে পাইপ তুলে তারপর বোরিং শুরু হবে। কারণ কাটার যদি পুরাতন হয় পাইপ বোরিং হবে না, আর পাইপ যদি বোরিং না হয় 3-5-6 দিন লাগিয়ে দেবে। তাই নতুন কাটার লাগার জন্য 2-3 জন। পাইপ মনে করেন ডিপে গেলে নিচে তো বালু মিটি অনেক যায়। ওই বালু যাওয়ার পরে বালুটা যদি বোরিং হলের ভিতরে তাকে যায়, প্রেশার বন্ধ হলে পাইপ দিয়ে পানি আসবে, সেটাকে আমরা বলি ব্লু। একটার মধ্যে আরেকটা লাগাতে গিয়ে হয় আর কি। সেটা মনে করেন নিচে কাটার দিয়ে বালু মাটি অনেক কাটা যায়। বালু কাটলে আমরা বুঝতে পারি, মাটি কাটলে সেটা বুঝতে পারি। পাহাড়ি অঞ্চল যেহেতু পাথর পড়লে আমাদের চেইন আছে, ডাবল চেইন বাঁধতে হবে, রং চেইন আর কি। ডাবল চেইন বাঁধতে সেটা ধরে ঘুরতে হবে। পাইপটা তোলার নিয়ম হচ্ছে আমাদের টালের মধ্যে অনেক পাইপ থাকে। একজন গিয়ে পাইপ আনবে, আরেকজন ফার চুরির মাথায় পা দিবে, পা দিয়ে হাত দিয়ে টেলা দিলে পাইপ উঠে যাবে। দুর্ঘটনা ঘটছে সেটা আমি নিজের চোখে দেখি না, শুনছি আর কি। আমাদের বেলায় একবার ঘটছিল, মনে করেন পরে 1-1.5 ঘন্টা কথা বলতে পারি না, সিনা ব্যথা করছিল। যে এটার নাম হচ্ছে ডঙ্গিল। মনে করেন সবসময় তার কারেন্ট থাকে না, কারেন্ট যদি চলে যায় আমাদের পাইপ মাটি বালু দিয়ে ধরে ফেলবে। তাই কারেন্ট চলে যাবে, যদি এটা লারি ফায়ার আসলে আর মাটি বালি ধরার সুযোগ পাবে না। পাইপগুলি কারেন্টে চলে না, এখানে একজন বসে চালাতে হয় আর কি, 2 জন মিলে। নাম হচ্ছে মাঠ পাম্প। মনে করেন কারেন্ট থাকলে এটা দিয়ে বোরিং করা যায়। সাথে প্রেশার দেওয়া, প্রেশার দিলে তো পাইপ বোরিং হবে। প্রেশার দিয়ে আর পাইপ আমরা বোরিং করি। এটার প্রেশারটা ওই উপরে গিয়ে একদম আমরা যদি 800 ফিট নিচে যাই, 800 ফিট নিচের থেকে প্রেশার এটা ঘুরে ঘুরে আসবে। যে